বাজান যত কাপড়ের কাপড় সব লাশ কবরে দেখা যায়, দিনদার আল্লাহ ওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, নাফরমানের চেহারা শুয়োরের চেহারা হইয়া পড়ে আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে দেখা যায়, বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাজ, জুলুমবাজ, বেপরদার, চলুন না, হারামখোর ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। খোদা না খাস্তা, যদি খোদা না খাস্তা কবরে জাহান্নামের আগুন এসে ভইরা যায়, ওই কষ্ট তোমার সহ্য করা লাগবে, আরে অন্য কেউ ভাগ নেবে না। এই জন্য আমি বলবো, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি, মালিক যেন পুরা দিনের ভিতরে ঢুইকা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝারে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা ছেলে কান্দে মামা করে, বে কান্দবে মামা করে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনাহ করে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ, যাদের ছেলে মাহফিল হইল, চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হইয়া গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসা মসজিদকে আপনি দিনের জন্য কবুল করে নিয়েন, প্রয়োজনকে গায়েবে খাজানা দ্বারা পুরো করে দিয়েন, সমস্ত শহীদিনী মাদ্রাসাগুলোকে আপনি কবুল করে নিয়েন। لا إله إلا الله 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 لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله محمد رسول الله আমার কলবে আল্লাহই আছেন ইল্লাল্লাহ 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 illallah 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 Allah 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 Allah
আল্লাহ 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 বাজান যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন, যত সেলাইন পুশ করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। এ বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, বাজান করোনা ভাইরাসের সময় বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন বাজান যমুনা গ্রুপের মালিক যখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল, শ্বাস টানতে ছাড়তে যখন কষ্ট হয়, ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কাগজ কলম নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে লেখা দেব। কিন্তু ডাক্তার হাজার লক্ষ চেষ্টা করার পরেও আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই। এ কবরের যাত্রীরা একটু চক্ষু বন্ধ করো, তারপর মোরাকাবা করো, তারপর কবরে রওনা করো। বাজার আরে দৈনন্দিন খবর নিয়ে দেখো, কিছুদিন আগেও এই রোডের ভিতরে আমি যখন যাই, বাজার একটু আগে পিছনে থাকার কারণ ছিলাম, আরে যখন যাওয়ার পরে শুনি যে বাস গাড়ি আইসে কয়েকটা গাড়ির উপর আঘাত করে স্পটে 6 জন মারা গেল। এরকম দৈনন্দিন তোমাদের এই মোড়েও বাজার কত সেদিনকারও কয়েকজন যুবক হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা। আরে ওই যে সদরঘাট থেকে বরগুনাগামী লঞ্চ ছাড়লো, যখন নদীর ভিতরে লঞ্চে যখন আগুন ধইরা গেল, যুবক ছেলে আগুনের ভিতরে আটকে পইরা বাপের কাছে মোবাইল করে, আব্বা যান দেখা হবে কিয়ামতের ময়দানে। আর বাপের সঙ্গে দেখা করতে পারে নাই। এই কবরের যাত্রীরা, হে আমার বড় লোক বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে ধনী আমার বাবারা, মনে করছো আমরা হুজুরেরা কিছু বুঝি না। বাজার বইরা শুনে কিন্তু আল্লাহর ফজলের টুপি মাথায় রাখছি, বইজা শুনে লাম্বা জামা গায়ে রাখছি, বইজা শুনে দাঁড়িয়ে রাখছি, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ফজলে হুঁশ থাকতে ছাড়ি না, হারাম হালাল তমিজ কইরা খাই চলি। কারণ বাজার ভালো কইরা চিন্তা ভাবনা কইরা দেখলাম আসলে বয়স হয়ে গেল, পিছনের দিকে তাকাই যখন মুরাকাবা করি, দেখি ল্যাংটা হইয়া দৌড়াদৌড়ি করছিলাম, এখনো মনে পড়ে কি পড়ে না। ওদিকে এখন আয়নার সামনে যখন তাকাই, দেখি কাঁচা দাড়িগুলো পাইখা যাইতে আছে, দাঁতগুলা পইরা বোকরা হওয়ার উপক্রম হয়। আরে আরে দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, শান্তি পাওয়া যায় না, স্থায়ীভাবে থাকাও যায় না। কিয়ামতের ময়দান এক আল্লাহর বান্দা আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? কামলা বিসনা। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আমি শুনাইতে আছি, বাজার একজন আর একজনকে বলবে কামলা বিসনা, আমরা দুনিয়ায় কতদিন ছিলাম? একজনে বলবে লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম, এরপরে দুনিয়া থেকে চলে আসছি। আর একজন বলবে না না, আমার তো মনে হয় যারা হিসাব রাখেছে, ফাস আলিল আদিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে, আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকছি
অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম আর বের হইলাম। এই তরুক সময় দুনিয়ার মধ্যে ছিলাম। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমার উম্মতেরা, আও হুফরাতুম মিন হুফারিন নার, কোন কোন নাফরমানের কবর একটা জাহান্নামের আগুনের গাড়া হইয়া যাবে, জাহান্নামের আগুনে সে কবর হইয়া যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহ রসুল বলেন, যারা ইমানদার তারা বিশ্বাস করবে, আর যারা নাস্তিকদের বাজান দলবদ্ধ হইয়া চলে, এরা তো কথায় কোনো গুরুত্ব দেবে না। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোনো করে নাফরমানের কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। কেমন বিষাক্ত, যদি জমিনের দিকে মুখ কইরা ফুক দিত, কোনো গাছপালা মাথা জাগাতে পারতো না। আরে কিয়ামত পর্যন্ত এই বিষ জ্বর সাপ তোমাকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। আল্লাহর বান্দারা, আমার মালিককে যখন নাফরমান দিক বিদিক হইয়া যখন ডাকবে, আল্লাহ আল্লাহ, আমার মালিক বলবে, হে নেমুখারামের দলেরা, দুনিয়ার ভিতরে তোকে আমি স্বাধীনতা দান করছিলাম, আমার সমস্ত নেয়ামত ভোগ করছিলি, চক্ষু দিয়ে দেখছো নেয়ামত আমার দেওয়া, জবান দিয়া কথা বলছো নেয়ামত আমার দেওয়া, ব্রেন দিয়ে পড়াশোনা করলি, ব্যবসা বাণিজ্য করলি, সম্পদ গুছাইলি, নেয়ামত আমার দেওয়া, হাত পাও দিয়া কাজ করলি, চললি, নেয়ামত আমার দেওয়া, পানির ভিতর থেকে মাছ উড়ে পাক করে খাইলি, নেয়ামত আমার দেওয়া, ধানের ভিতর থেকে চাউল বেক করিয়া খাও, ভাত পাক করিয়া খাও, নেয়ামত আমার দেওয়া, বিভিন্ন গাছ থেকে বিভিন্ন ঢঙ্গের রঙের ফল পাইরা খাও, নেয়ামত আমার দেওয়া, সমস্ত নেয়ামত ভোগ কইরা স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো নাই, আমাকে চেনো নাই, আমাকে ডাকো নাই, অনেক কিছু চিনছিলি, দুনিয়ায় যেরকম তোরা আমাকে ভুইলা গেছিলি, এইভাবে কবরও তোকে আমি ভুইলা গেলাম। তুই আমাকে শত শত বছর ডাকবি, একবারও আর তোর ডাকে সারা দিব না। কবরের মাঠে নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরের মধ্যে মিশিয়ে দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কত ঘটনা মাঝে মাঝে বাংলাদেশেও মালিক দেখায়। বাজার 2-1 সবর আগে আমি কুড়িগ্রাম থেকে আসছি। বাজার চরমনার মুজাহিদ ছিল, অনেকে তাকে ঘুঘু মুন্সি করে ডাকতো, আসলে নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। বাজার দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সব লাশ তাজা বের হইয়া আসলো। 32 বছর পরে অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল, অনেকেই দেখছেন। এখন উঠে আব্বাদুর রহমাতুল্লাহ আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে আবার নতুনভাবে দাফন করছে। কিছুদিন আগেও সেই কবর আমি জিয়ারত করে আসছি। বাজান যত কাপড়ের কাপড় সব লাশ কবরে দেখা যায়।
দিনদার আল্লাহ ওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, নাফরমানের চেহারা শুয়োরের চেহারা হইয়া পড়ে আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে দেখা যায়, বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাজ, জুলুমবাজ, বেপরদা, চলুন না, হারামখোর ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। খোদা না কাস্তা, যদি খোদা না কাস্তা কবরে জাহান্নামের আগুন এসে ভইরা যায়, ওই কষ্ট তোমার সহ্য করা লাগবে, আরে অন্য কেউ ভাগ নেবে না। এই জন্য আমি বলবো, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি, মালিক যেন পুরা দিনের ভিতরে ঢুইকা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝারে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা ছেলে কান্দে মামা করে, কান্দবে মামা করে।